জয় গুরু। পরম প্রেমময় পরম দয়ালের চরণে শত সহস্র কোটি আভ্রমী প্রণাম জানাই। আপনাদের প্রতি প্রত্যেককে আন্তরিক আনন্দিত জয়গুরু জানাই। আজকের আলোচনার বিষয় আলস্য কিভাবে তাড়ানো যায়। একটি ভাই শ্রী শ্রী ঠাকুরকে বললেন, ঠাকুর, আমার মস্ত দোষ, আলসেমি কিছুতেই ত্যাগ করতে পারি না। কোনো কাজ করব মনে করলেও সে কাজে হাত দিতে পারি না তাড়াতাড়ি, আর হাত দিলেও কাজে এত গড়িমসি করি যে সহজে হয়ে ওঠে না। তাই কোনো দায়িত্ব নিয়েও বজায় রাখতে পারি না। মানুষের কাছে কথা শুনতে হয়, জিনিসটা খারাপ তা বুঝি, কিন্তু এড়াতে পারি না। মনে মনে অনেক সংকল্প করি, কিন্তু ঠিক রাখতে পারি না। এই অবস্থায় আমি কি করব ঠাকুর? শ্রী শ্রী ঠাকুর তখন বললেন, তুই সকালে উঠিস কটার সময়? উক্ত ভাইটি বললেন, 7টার পর। শ্রী শ্রী ঠাকুর বললেন, ভোর 5টায় ওঠার অভ্যাস কর। তখন ঘুম যদি না ভাঙে, বাড়িতে আর কাউকে ডেকে দিতে বলবি, আর ডাকলে উঠে পড়বি, আর বলে দিবি আমি যদি না উঠতে চাই আমাকে জোর করে উঠিয়ে দেবে। এইভাবে সকালে ওঠার অভ্যাস কর। সকালে উঠে নিজের বিছানাটা নিজে তুলবি, নিজের ঘরখানা নিজেই ঝাড় দিবি, মাকে 1 কলসি জল এনে দিবি। এই রকম সংসারের আরও 5টা কাজ করবি, যাতে শরীরকে খাটাতে হয়। তাছাড়া দিনের মধ্যে 2-3 ঘন্টা কোনো কর্মঠ লোকের কাছে গিয়ে তার সঙ্গে একযোগে কাজ করবি। এটা যদি বেগার খাটা হিসাবেও খাটিস তাও ভালো। আর তুই ইষ্টভীতি করিস তো? উক্ত ভাইটি বলল, হ্যাঁ ঠাকুর, করি। শ্রী শ্রী ঠাকুর বললেন, কিভাবে করিস? উক্ত ভাই, বাড়ি থেকে নিয়েই করি। শ্রী শ্রী ঠাকুর তখন বললেন, ওইভাবে করবি না এখন থেকে, নিজে কিছু না কিছু উপায় করে তাই দিয়েই করবি। যেদিন তা পারবি না সেদিন অগত্যা ভিক্ষা করে করবি, কিন্তু বাড়ি থেকে নিবি না। বুঝিস না তো, একটা দোষ পুষে রাখায় কত ক্ষতি, ওতে জীবন পর্যন্ত সংশয় হয়ে যেতে পারে। খুব গুরুত্বপূর্ণ কথা ঠাকুর বললেন, আরেকবার আপনাদের পাঠ করে শোনাচ্ছি। ঠাকুর উক্ত ভাইটিকে বললেন, ইষ্টভীতি করিস কিভাবে? ভাইটি বললেন, বাড়ি থেকে নিয়েই করি। শ্রী শ্রী ঠাকুর তখন বললেন, ওইভাবে করবি না এখন থেকে, নিজে কিছু না কিছু উপায় করে তাই দিয়ে করবি। যেদিন তা পারবি না সেদিন অগত্যা ভিক্ষা করে করবি, কিন্তু বাড়ি থেকে নিবি না। বুঝিস না তো, একটা দোষ পুষে রাখায় কত ক্ষতি, ওতে জীবন পর্যন্ত সংশয় হয়ে যেতে পারে। ইষ্টভীতির কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর আরও বললেন, ইষ্টভীতির ভাতৃভূজ্য ও ভূতভূজ্য দান ইত্যাদি যদি তোমরা রিলিজিয়াসলি অবজার্ভ করো, ধর্মচারণ হিসাবে পালন করো, তাহলে দেখবে এর ভেতর দিয়ে কতখানি পারস্পরিকতা গজিয়ে ওঠে। কি বললেন? যে ইষ্টভীতি যেই দিন আমরা পাঠাই সেই দিন বিধান মতো আমাদের ভাতৃভূজ্য ও ভূতভূজ্য দিতে হয়। ভাতৃভূজ্য মানে 2জন গুরু ভাইকে আমি আমার সামর্থ্য মতো কিছু অর্ঘ্য দেব। ভূতভূজ্য মানে পশু পাখিকে খাওয়াতে হয়। এই ইষ্টভীতির ভাতৃভূজ্য ও ভূতভূজ্য দান ইত্যাদি যদি তোমরা রিলিজিয়াসলি অবজার্ভ করো, তাহলে দেখবে এর ভেতর দিয়ে কতখানি পারস্পরিকতা গজিয়ে ওঠে। আজ এতটুকুই থাক। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।